নমস্কার সবাইকে, আমি অরিত্র। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। শুনতেই পেলে আমার ছেলে ভয়েস দিল, মানে আমি যখন এডিট করি ও পাশে বসে থাকে ও কথা বলবে বলে, ও খুব মজা পায়। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ শেয়ার করার জন্য। আর এখন 7টা মতন বাজে। অরিত্র আর অরিত্রর বাবা চলে গেছিলো আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। আর ওরা খুব সকালবেলা চলে এসছে। আর এখন তোতন আর তোতনের বউ কাঞ্চনা চলে আসলো সন্ধ্যাবেলা। মানে ওদেরও আসার কথা ছিল, ওরা একসঙ্গে আসতে পারেনি কারণ আমাদের একটু দরকারেই গেছিলো। আর ওরা এসছে ঘুরতে, ওরা এখান থেকে যাবে দার্জিলিং, দেখি আমরাও যেতে পারি কি না। আর সন্ধ্যের টিফিনে ছিল চা, আর এদিকে মুড়ি মাখা হচ্ছে শসা পেঁয়াজ দিয়ে। তো আমরা সবাই টিফিন খাচ্ছিলাম। তারপরে রাত্রের আর কোনো ভিডিও করা হয়নি, কারণ আমরা এতটাই মজা করছিলাম, সবাই মিলে গল্প করে রাতটা পার হয়ে গেল। আর তারপরের দিন সকালবেলা আমার বাড়ির সম্পূর্ণ কাজকর্ম করে চলে গেলাম বাজারে। আর আমি বাজারে গিয়েছি কাঞ্চনা, আমি আর আমার শাশুড়ি মা। আর আমাদের বাড়িতে বাজারটা আমি করে থাকি, নিজ হাতে বাজার করলে আমার খুব ভালো লাগে। তো এখান থেকে নিয়ে নিলাম মাছ, আর আমার কি কি সবজি লাগবে সব কিছু নিলাম। আর সবজির মধ্যে নিয়েছি ঝিঙে, কাঁচকলা, আর এদিকে ভুট্টা দেখে নিয়েছিলাম অনেক দিন পরে, তো ভুট্টাটাও নিয়ে নিলাম, টমেটো, এদিকে মাছও নিয়েছি আর অল্প মাংসও নিয়েছি। তো দুপুরে মাছটা করবো, আর তোতন বলছিল মাংসটা রাত্রেবেলা করতে, কারণ দুপুরবেলা অনেকটাই গরম ছিল। আর এই শাকটা কে কে চেনো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, আমার খুব পছন্দের শাক, মানে ঢেঁকি শাক। তার ঝিঙে আলু দিয়ে এদিকে মাছের ঝোল করব, আর একটু পাতলা করে করব, কারণ প্রচণ্ড গরম, দুপুরবেলাতে বেশি মশলা তরকারি খেতে ভালোও লাগে না। আর আমার ছেলে এদিকে খাচ্ছিল একটা ডাব, ওকে চেষ্টা করি সপ্তাহে 3 থেকে 4টে করে ডাব খাওয়ানোর, কারণ ওর শরীরটা খুব খারাপ থাকে, মানে কোনো কিছু সহ্য হয় না ওর পেটে। তারপরে দুপুরবেলা খাওয়া দিয়ে বসে গেলাম, সবাই মিলে একসঙ্গে খেয়ে দিয়ে বিকেলের দিকে ডাবের যে শ্বাসটা থাকে ওটা আমি আবার ফাটিয়ে নিয়ে আমরা দুজন খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর বিকেলে ওর বাবা বললো যে একটু লস্যি বানাও, তো আমি টক দই নিয়ে বসে গেছি এদিকে লস্যি বানাতে। আর এদিকে কাঞ্চন ক্যামেরার সামনে আসবে না, ও বলছে সরাও ক্যামেরাটা। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ব্লগটা, কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর তোমাদের কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারি আসলে আমার ভিডিওগুলো ভালো হচ্ছে কিনা। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করো। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার লস্যিটাও বানানো শেষ, আর অনেকটা গাঢ় হয়ে গেছিলো, আমি আবার একটু ঠান্ডা জল মিশিয়ে দিচ্ছি। আর এই ব্লগটা, মানে এইটা কিন্তু অনেক দিন আগেকার ভিডিও করা ছিল, আমি রিসেন্ট কিছুদিন ধরে একদমই ভিডিও বানাতে পারছি না, কারণ কাজের প্রচণ্ড চাপ বেড়ে গেছে আমাদের। তো যাই হোক, এখন ভাবছি যে আগের কিছু ভিডিও করা ছিল ওগুলোই পোস্ট করতে থাকি, গ্যালারি ফাঁকা করতে থাকি, তারপরে আবার নতুন কিছু নিয়ে আসবো তোমাদের সামনে। দেখো আমার লস্যিটা বানানো শেষ, এখন সবাইকে এখন দিয়ে দেব। আর আমাদের এখানে কিন্তু এখন প্রচণ্ড গরম পড়েছে, তোমাদের ওখানে কেমন গরম অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। তো এই গরমের মধ্যে লস্যি খেতে কার না ভালো লাগে, তো অনেকেই পছন্দ করে, অনেকেই পছন্দ করে না। যাই হোক, আমরা এদিকে লস্যি খেতে খেতে আমার বিকেলের আমার যে বাচ্চা কাচ্চাগুলো সব চলে এসেছে পড়ার জন্য। আর এদিকে দেখো জয়িতা কেমন করছে মুখটা। যাই হোক, তো আজকে ভেবেছি তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবো বাচ্চাদের, কারণ বাড়িতে লোকজনও আছে আর রান্নাবান্নাও করতে হবে। তাও ছুটি দিতে দিতে আমার 8:30 বেজে গেছিলো। তো উঠে দেখি এদিকে তোতন বাইকের সঙ্গে কিছু একটা করছে। তারপরে আমি চলে গেলাম রাত্রের রান্নাতে। আর আজকে রাত্রে করব বাসন্তী পোলাও আর চিকেন কষা, তার জন্য নিয়ে নিলাম চিকেন, আর এদিকে সব কিছু যা যা লাগবে আলু, পেঁয়াজ, রসুন সব কিছু রেডি করে রেখেছিলাম। আর আজকে করব ভাজা মশলা দিয়ে, একটু অন্যভাবে। তো প্রতিদিন তো একই রকম মাংস রান্না করতে করতে মানে ভালোও লাগে না। তো আজকে ভাবলাম যে আগে পেঁয়াজটাকে ভেজে তুলে রেখে দিই। তো এদিকে মাংস করতে করতে এদিকে নিয়ে চলে এসেছে চিকেন পকোড়া রাত্রেবেলা। তো ওদেরকে দিয়ে আসলাম, ওরা খাচ্ছে, আর এদিকে আমি রান্নাটা করছি। আর এখানে যত গোটা মশলাগুলো ছিল, মানে পেঁয়াজ, রসুন সব কিছু প্রথমে ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে মাংসটা আগে তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মাংসটা ভালোভাবে ভেজে নিয়ে তারপরে ব্লেন্ডারে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে মাংসটা নামিয়ে নিয়েছি। তো মাংসটাও খুব ভালো হয়েছিল, আর এদিকে বাসন্তী পোলাওটাও মোটামুটি ভালোই হয়েছিল। তারপরে চলে গেলাম রাতের খাবারে, কারণ অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 10:30 11টার মতন বাজে। আর আমরা একটু রাতের খাবারটা তাড়াতাড়ি খাই। তো যাই হোক, আমরা এখন বসে গেছি খেতে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। যারা ফেসবুকে আমাদের নতুন দেখছো অবশ্যই ফলো করতে ভুলো না, যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমাকে এইভাবেই সাপোর্ট করে যেও। দেখা হচ্ছে পরের একটা ভ্লগে।
টাটা টাটা